দোকান টোকান গোছানো হয়ে গেছে, এখন কাস্টমার আসলেই হয়। বলছি ভাই লাল, হ্যাঁ আমরা কি বিক্রি করতে পারবো? তুমি খালি টাকা নেবা, বাকি কাজ আমি করবো। শোনো, আংটির কথা বললে এই আংটির প্লেটেতে দেবা, মাদুলির কথা বললে মাদুলির প্লেটেতে দেবা, ঠিক আছে? আচ্ছা। বলছি ভাই লোকজনে মারবে না তো? আমরা মাদুলি বিক্রি করতেছি। আরে ঘোড়া লোকে মদ বিক্রি করে, তাই কেউ কিচ্ছু বলে না। মাদুলি বিক্রি করায় কি হবে? এক ভাই, লোকে চালান চালান দিলে আমি কিন্তু উঠে পালাবো। আরে আমি তো আছি নাকি? বলছি ভাই অন্য কোনো ব্যবসা করলে হতো না? আরে এইসব ব্যবসায় টাকা বেশি, লোকের একটু ভরুম চলুন দিলি পারে, অনেক টাকা নেওয়া যায়। অন্য কি ব্যবসা করবা? বলছি এখন এই গরমের সময় তরমুজের ব্যবসা, আখের রস এসব করলে হয় না? হয়তো। তা তরমুজ লাগাবা, এখানে একটা তোমার ভ্যান লাগবে, চেয়ার টেবিল লাগবে, আখের রসের আখের মেশিন লাগবে, টাকা পয়সা আছে? 10,000 টাকা বার করে দিই। না 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 ভাই, এই মাদুলির ব্যবসায় ঠিক আছে। মাদুলির দাম 10 টাকা, আমরা 100 টাকাও বেচতে পারি, 1000ও বেচতে পারি, 5000ও বেচতে পারি, বুঝতে পারিস? বলছি ভাই লাল, তোর মাথায় এত বুদ্ধি আসলো কোথাতে? পাদুদার সাথে ঘুরে ঘুরে পাদুদার বুদ্ধি কি আমি জোগাড় করি নাই? পাদুদার বুদ্ধি, তারপরে ফুটো কাকার বুদ্ধি, তারপর ঢ্যামনা কাকার বুদ্ধি, সব আমার মাথায় আছে। তুমি চুপচাপ বসো, আমি কাস্টমার ডাকতেছি। আসুন দাদারা আসুন, আপনার নিজেদের ভবিষ্যৎ জেনে যান। ভবিষ্যৎ জানতে কোনো পয়সা লাগে না। আসুন আসুন, ভবিষ্যৎ জেনে যান। কালকে কি হবে, চাকরি পাচ্ছেন না, বিয়ে হচ্ছে না, পেটের ব্যথা, আমেশা, সব ভবিষ্যৎ জানতে পারবেন শুধুমাত্র আমাদের এই তাবিজ সেন্টারে আসলে পারে। আসুন দাদারা আসুন। লটারি কাটছেন, বাচ্চে না, সব কিছু আমাদের এখানে সমাধান আছে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। বাবা জ্যোতিষ বাবা নাকি? আসুন দাদা আসুন, ভবিষ্যৎ জেনে যান। বলছি কি বাবা, তোমরা কোথা থেকে এসেছো? আমরা আমরা জাপানের মেক্সিকো শহর থেকে এসেছি। বলছি বাংলা কি করে পারলে? ও বাবা, জাপানের মেক্সিকো শহরে বাঙালি ভরা তো, আর গুগলের থেকেও শিখে নিছি। ও তাই নাকি? তা আপনারা কি জাপানি মাদুলি বিক্রি করতেছেন? আরে বাবা, জাপানে সবকিছু পাওয়া যায়। আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি, আসেন। আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা মনে মনে উচ্চারণ করেন। আচ্ছা। ওং ফট নট চট ক্রিং বিড়িং চিড়িং পিড়িং লেড়িং ছিড়িং চা, মনে মনে বলবেন। বলিছি। তুমি পেশায় একজন মেডিকেল স্টোর। এই সপনাশ, হ্যাঁ তুমি কি করে জানলে? একটু আগে তোমার কি বললাম, আমরা জাপানের মেক্সিকো শহর থেকে এসেছি। বাবারে বাবা, লাল ব্যাটার কি করে বললো ওর মেডিকেল স্টোর আছে? আরো বলেন আমার সম্পর্কে। কোনো বিয়ে হয় নাই, বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজি করছো, কিন্তু এখনো মোটামুটি জুতির মেয়ে পাও নাই। হ্যাঁ ঠিক বলেছেন সাধু বাবা। মেডিকেল স্টোরে কিনা বেচা সেরকম একটা বেশি হয় না, তবু যা হয় মোটামুটি খাওয়া দাওয়ার পয়সা হয়ে যায়। হ্যাঁ একদম ঠিক বলেছেন। বৃহস্পতি সাথে নাই, শুক্র গেছে কলকাতায়, আর এই যে শনির দশা এত পুরো ভোর করিছে, আর রবি পুরো ডাউন। হ্যাঁ এখন কি হবে বাবা? বিপদ, ঘোর বিপদ। বিপদ মানে? বিয়ে তো মানে চেয়ে জন্মেও হবে না। কেন? বললাম না, শনি ভুল করিছে তোমার পরে। অন্য লোকের কেনা বেচা হয়, কিন্তু তোমার কেনা বেচা হয় না। হ্যাঁ একদম ঠিক কথা। বললাম না, সামনে বিশাল বিপদ আছে, সাবধানে থেকো ভাই। তুমি যাও, বাড়ি চলে যাও। বাবা, বিপদের কথা বললেন, এখন উদ্ধারের কথা বলবেন না? শোনো, ফিরিতি যতটুকু হয় ততটুকু বলে দিছি, এরপরে তো যা আছে সব টাকা পয়সা লাগবে। কত টাকা লাগবে? একটা মাদুলি আর একটা আংটি, দুটো দিয়ে 2000 টাকা হবে। বলছি একটু কম হবে না? 2150। বাবা রেট বেড়ে গেল যে। যত কথা বলবা তত রেট বাড়বে। ঠিক হবে তো? আমি হচ্ছে জাপানি বাবা, তোমার ভবিষ্যতে 1 মিনিটের ভিতর বলে ফেলেছি। তোমার কাছ থেকে কিছু জিজ্ঞেস করেছি আমি? না না তো। বলেন তো আমার নাম কি? ওরে শালা মূর্খ, মানুষের উপর বিশ্বাস করিস না। তোর গোষ্ঠীর নিম গোষ্ঠীর সবকিছু বলে দিতে পারি আমি। যা যা যা, চলে যা। তোর আমার কাছে তাবিজ নেওয়ার কোনো তোর অধিকারই নাই। হ্যাঁ, তোর মেডিকেল স্টোর আছে, তোর হ্যাঁ বিয়ে হয়নি এখনো, বেচা কেনা কম হয়, তোর সর্বনাশ করার জন্য অনেক লোক উঠে পড়ে লাগিয়েছে। এত কথা আমি কি করে বললাম? হ্যাঁ হ্যাঁ তাই তো বাবা, রাগ করবেন না। এই 2150 টাকা দিচ্ছি আমি। এই নে, এই তাবিজটা ধর। এই তাবিজটা 3 দিন ভিজে জল খাবি, তারপরে 3 দিনের পরে যাই শনিবারের দিন মাজায় সুতোর সাথে বাঁধে রেখে দিবি, ঠিক আছে? সব দোষ কেটে যাবে। এই যে আংটিটা দিচ্ছি, সকালে বিকালে মাথায় ঠাকাবি, রাত্রি শোয়ার সময় ভিজয়ে 1 চামচ জল খাই নিবি, আর শোয়ার চারিপাশ দিয়ে তোর ঘরের পাশ দিয়ে ছিটিয়ে দিবি, বুঝতে পারিস? আর সকালে ঘুমেতে উঠে স্নান করে এই আংটি আর তাবিজ দুটোরে ধূপ ধুনো দিবি, বুঝতে পারিস? বলছি এই করলি সব দোষ কেটে যাবে। এইভাবে 3 দিন করবি, তারপরে আংটিটা হাতে পরবি, মাদুলিটা মাজায় লাগাবি, পরের সপ্তাহে আমার সাথে দেখা করবি। আর মাছ মাংস কিচ্ছু খাতে পারবি না, মরা বাড়ি যেতে পারবি না, বুঝতে পারিস? বলছি কতদিন মাছ মাংস খাতে পারবো না? 21 দিন। ঠিক আছে। এর ভিতরে যদি মাছ মাংস খাস, তাবিজ আর এই আংটির কাজ কিন্তু একদম ফুরোয় যাবে। তারপর তো টাকা পয়সা আবার লাগবে, কিন্তু মনে রাখিস। আচ্ছা সাধু বাবা, 1 সপ্তাহ পরে আমি আবার আসবো। হ্যাঁ নে এবার টাকাটা দে। এই যে সাধু বাবা, এখানে 2500 টাকা আছে, যা চলে যা। বলছে 350 টাকা ফেরত দেবেন না? ওটা জমা থাকলো, পরের সপ্তাহে যখন আসবি তখন মাইনাস করে দেবো। পরের সপ্তাহে আবার টাকা লাগবে? ওরে তোরে যে দশায় ধরিছে, তো 14 গোষ্ঠী তো বাঁচাতে পারবে না। সারা জীবন তুই মেডিকেল স্টোরে কাজ করেও মোটামুটি তুই টাকা ইনকাম করতে পারবি না। বিয়ে তো তোর নাম শুনতে পারে মোটামুটি মেয়ে পালাবে, বুঝতে পারিস? তুই আমার কপালে পড়েছিস, আমার ধারে এসে পড়েছিস, তোর জীবনে এখন উন্নতি হবে, বুঝতে পারিস? ভয় পাস না। সত্যি বাবা, তুমি আমার জীবনে আইছো, আমার জীবনটা বদলাই দিচ্ছ। যা যা যা, এখন পালা। বলছি আংটির কথা তাবিজের কথা কোনো বন্ধু বান্ধব কাউরি বলবি না। যত লোকের বলবি তত পাওয়ার কমে যাবে কিন্তু। না না, আমি কাউরি বলবো না। ঠিক আছে, যা।
আজকে রাত্রিতে শুরু কর, বাড়ি যাই স্নান করে দূরের জল ভিজে খা, ঠিক আছে? আর ঘরের চারিপাশ দিয়ে জল ছিটিয়ে দিবি, শোয়ার সময় মনে থাকে যেন। আর কোনো অসুস্থ ব্যক্তির ছবি না কিন্তু, বলে দিলাম। না না, আমি কাউরি ছবো না, বললেই হবে না। সাধু বাবার ক্যালমা আছে না, তোমার ওষুধের দোকান, বিয়ে হয় নাই, এত সব কিছু বললো কি করে? তাই তো ভাবি কিনা বেচা হয় না কিসের জন্য। এদিকে যে শনিতি ভর করে রয়েছে আমার উপরে, তা তো আজকে জানতে পারলাম। এ নাও টাকাটা ধরো। বলছি লাল ব্যাটারি, তুই এত কথা জানলি কি করে? আরে সব ম্যাজিক। আগে আগে ভাই বল, তুই কি করে জানলি ওর মেডিকেল স্টোর আছে? এইসব সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার মানে? আমি তো বুঝতে পারলাম না। ওর জন্য অনেক টেকনিক লাগে, বুঝতে পারিস? ভাই বল, আমার মনের ভিতরে এত কৌতূহল জাগতিছে, আমি বলতে পারতেছি না। আগে টাকাটা পকেটে রাখো, লোকজন চলে আসলে এবার আরেক জ্বালা। এবার ভাই বল, কি করে বুঝলি? বন্ধুদের কাছে প্রশ্ন থাকলো, আমি কি করে বুঝলাম? আরে বাবা, বন্ধুদের কথা ছাড়, তুই একেবারে বল। আরে বাবা, সিম্পল ব্যাপার। ওরা হাত ধরে বইছি, ওরা হাতের তে ওষুধের গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝতে পারিছি মেডিকেল স্টোরে কাজ করে। ডাক্তার মানুষ হলে তো এইসবে বিশ্বাস করবে না, তাই মেডিকেল স্টোরে কাজ করে, বুঝে ফেলাইলাম। তারপরে বিয়ে হয় নাই? আরে বাবা, বিয়ে হলি পরে হাতে আংটি ফাংটি থাকতো না? আংটি না থাকলেও আংটির দাগ থাকতো কিনা সে নয় বুঝলাম, তোর দোকানে বেচাকেনা হয় না সেটা কি করে বুঝলে? ওরে বাবা, ওর দোকানে যদি বেচাকেনা হতো, ওর কি এত সময় থাকতো আমার পাশে এসে বসিয়ে ওর জীবনের হিস্ট্রি জানার কথা মনে থাকতো ওর? আরে বাবা, তুই তো দেখি ইন্টেলিজেন্ট হয়ে গেছিস। হ্যাঁ, সব পাদুদার কাছ থেকে শিখা। বলছি পাদু ভাগ্নের কবে যে খুঁজে পাবো, সেই আশায় এখন ওর বুক কেন্দ্রে যাচ্ছে। আরে যতদিন খুঁজে না পাই ততদিন এই মাদুলির ব্যবসা করবো, ততদিন মোটামুটি ভালো টাকা ইনকাম হয়ে যাবে। বলছি এই মাদের বাড়ি গিয়ে কয় টাকা দিবি রে লাল ব্যাটারি? ওরে দুইজনা 400-600 টাকা দেবো, বাকি টাকা সব আমাদের, তাই না? তাই কি দেখে বলবো 100 টাকা করে তাবিজ বিক্রি করেছি, আর একটা তাবিজের দাম 10 টাকা, 100 টাকা করে বিক্রি করেছি, ব্যাস ঝামেলা গেল। বলছি আর কি কাস্টমার আসবে? কাস্টমার আসবে মানে কাস্টমার বাপ আসবে, এমন এমন কথা বলবো না, সব আসি একদম গুরুজি গুরুজি বলে শুয়ে পড়বে। সত্যি ভাই, তুই লেজেন্ড। সব কথা ছেড়ে এখন কাজে মন দাও। আমি যখন লোকের বলি তোর এই হয়েছে ওই হয়েছে, পিছন ধরে হা করে থাকো, কিসের জন্য মুখটা বন্ধ করে থাকতে পারো না? ঠিক আছে ভাই, প্রথমবার তো আমি পুরো তো শখ হয়ে গেছি যে লাল ব্যাটারি সব জানলো কি করে। এধারে যে এই ক্যালমা, সে তো এখন বুঝতে পারিছি। হয়েছে হয়েছে, বসো চুপচাপ। আসুন দাদারা বৌদিরা, এসে যান, দেখে যান আপনার ভাগ্য কবে বাঁধবে লটারি। জীবনের সংসারে উন্নতি হচ্ছে না, মাত্র একবার আসুন সাধু বাবার কাছে। জাপানের মেক্সিকো শহর থেকে আসছি আমরা, একবার আসুন, ভবিষ্যৎ জেনে যান। ভবিষ্যৎ জানতে কোনো পয়সা লাগে না। বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, চাকরিতে বারবার অসফলতা, আসুন আসুন, একবার দেখে যান। ব্যবসা করছেন, প্রচন্ড লস খাচ্ছেন, একবার আসুন। বউর সাথে প্রচন্ড ঝগড়া, যতটা বোঝাতে চাচ্ছেন উল্টে আপনার উপর চেতে যাচ্ছে, মাত্র একবার আসুন। হাত দেখিয়ে নিজের ভবিষ্যৎ জানুন, জেনে যান আপনার গ্রহ নক্ষত্র সিতারা কোথায় কোনটা আছে জেনে যান। তাড়াতাড়ি আসুন, জানতে পয়সা লাগে না। বাবারে বাবা, এরকম ডায়লগ দেখছে মনে হচ্ছে কি 25 বছর ধরে এই কাজ করতেছে। কথা বলার সময় ডিস্টার্ব করবা না। বলছি জানো আমাদের বাড়ি কেমন? ভালো, খুব ভালো। বলছি কি রাত্রে ঘুমাবো তো খাট ফাট নেই? আরে বাবা, মেঝেতে একটা চাটাই বিছাই দিলেই হয়ে যাবে। হাগুরে হাগু, ক্যাবলা হাগু, সুখী থাকতে ভূতি কি লয়। এখন থাক এইখানে। কি হয়েছে, তুমি কি ভাবছো? না না, কিছু না, ভাবছি ব্যাংকের টাকা করা কবে আনবলো, কবে টাকাগুলো উঠাইয়ে আবার ওই ঘরে ফেরত যাবো তাই। আরে বাবা, তো চাপ নিচ্ছ কেন? কেন আমাদের বাড়িতে কি মানুষ থাকে না? আমরা কি এখানে মানুষ হয়নি? আরে বাবা, তার জন্য না। তাহলে আবার কি? ভাবছি এত কষ্ট করে ঘরটা ডেকোরেশন করেছি, ওই যে মেম্বাররা গিয়ে আবার নষ্ট না করে দেয়, তাই ভাবছি। আরে কিচ্ছু করবে না, সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ কিরকম আমার জীবনে যেন অন্ধকার নেমে আসছে, আমি বুঝতে পারছি না। মানে তুমি কি বলতে চাচ্ছ? বিয়ের পরে তো এই সমস্যা হচ্ছে তাই বলতে চাচ্ছ নাকি? না না, আমি আবার সেটা কখন বললাম? তাই তো বলছো না, হঠাৎ করে তোমার জীবনে অন্ধকার নেমে আসলো মানে? হ্যাঁ, আমি তোমার জীবনে আসার পরে তো তোমার জীবনে অন্ধকার চলে আসলো, এরকম কথা তুমি বলতে পারলে? আরে বাবা, আমি তোমাকে কখন বললাম? বুঝি, তুমি ইনডাইরেক্ট কথা বললে কি হবে, আমি সবই বুঝি। আমি শিক্ষিত অশিক্ষিত না তোমার মতন আঙুল ছাপ। বলছি এর ভিতরে শিক্ষিত অশিক্ষিতর কি ব্যবধান বুঝলাম না তো। সেটা তুমি বুঝবে না, তুমি হচ্ছে নেকি কচি খুকি। আরে বউ, তুমি ভুল বলছো। বলছি মোটামুটি কয়দিন আগে দেখো, মোটামুটি ব্যাংকের টাকা লক হয়ে গেল, এখন ঘরটা হাতে চলে গেল, বন্ধুরা চলে গেল, জীবনে অন্ধকার মোটামুটি, তাই সেই কথা বলছি। হ্যাঁ, এইসব ঘটনা তো আমার বিয়ের পরেই হয়েছে, আগে তো সব ঠিকঠাক ছিল, তাই কি না? আরে বাবা, শুধু নিজের গায়ে টেনে নিচ্ছ কেন? টেনে নিয়ার মানে? তুমি তো কথা ওইরকমই বলিস। আরে সকালে সকালে তোমাদের ভিতরে আবার কি শুরু হলো? আর বাবা বলো না, কি বলছে আমার বিয়ের করার পরে নাকি ওর জীবনে অন্ধকার শুরু হয়ে গেছে। আরে বাবা, আমি কখন বললাম? শোনো জামাই, জীবনে সবসময় আলো থাকে না, মাঝে মাঝে অন্ধকারও হয়। আমি তো আছি, হ্যাঁ, জিনাটা চালু করে দেবো, পুরো একদম আলোয় রোশনি হয়ে যাবে, বুঝতে পারিছো? সুদীর ব্যবসা আজকে তো শুরু করেছি, 50,000 দেওয়া হয়ে গেছে, আর 4.5 বাকি আছে। এখন লোকজন খুঁজছি, কারে দেবো পয়সা। কাকে দিছো পয়সা? আরে যে আমার প্রথম কাস্টমার, তারই দিছি। তুই কই বাড়ি আসলো না তো? বাড়ি আসবে না, মেয়ে ছেলে মানুষ তো লজ্জা পাচ্ছে, তাই ওই রাস্তায় দিছি। দেখেছো, আমাদের সবার সামনে টাকাটা দেবা তা না। আরে বাবা, আমি অত কাঁচা খেলাড়ি না, ওর আধার কার্ড ভোটার কার্ড ওদের যত গোষ্ঠী সবকিছু নিয়ে রাখিছি। তোমার জামাই যত পণ্ডিতের জ্ঞান, অশিক্ষিতর ঘোড়া আঙুলি ছাপ্পা দেয় আর সইটাই করতে পারে না, সে জ্ঞান দিচ্ছে মা আমারে, বুঝতে পারিছো? আরে জামাই, আমিও মাধ্যমিক পাস, বুঝতে পারিছো? ও এরকম ভাইও না, মদ খাই বলে কি হবে, মাতাল হতে পারে, কিন্তু তাহলে ঠিক আছে। আর তুমি তো ঘোড়া সই তাই করতে পারো না। দেখাগো কেমন লাগে, সুখী থাকতে ভূতি কি লয়। এরকম হা করে বসে আছো কেন? বাজারে যাও, তরি তরকারি কিনে নিয়ে আসো। তরি তরকারি কিনে নিয়ে আসো মানে? আমার কাছে টাকা পয়সা কই? তোমার বাবাই তো বলিছে টাকা পয়সা দাও, এখন সংসারের সব খরচা আমার। সে তো বলিসি, তা আজকে কেবল টাকা লাগাইছি। আমার এখন এই গাছ টাকাতে তো আর তরি তরকারি কিনা যাবে না, সুদির টাকা আসুক, সেই দিয়ে সংসার চালাবো। তো যে কয়দিন না আসে সেই কয়দিন তুমি চালাও।
মহা সমস্যা তো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। দেখেছো বাবা, কথা শুনিছো? এ তো গা জ্বালা কথা বলছে। সত্যি বলছি বউ, আমার কাছে ফুটো করিও নেই। যে কয় টাকা ছিল টোটো ভাড়া দেওয়ার পরে এখন কিচ্ছু নেই। ভারী জোর 20 থেকে 25 টাকা হাসে। সত্যি আর কি বলবো তোমারে। জামাইয়ের কথা ছাড়, জামাইয়ের বুদ্ধি যে কোথায় থাকে সে তো আমি জানি। ঝুনঝুনি ব্যাংকে টাকা রাখে, তার কি বলবো। ঝুনঝুনি না, ওটা ঝলমলো। ওই ঝলমলো আর সবকিছু তলায় গেল। তাহলে এখন বাজার ঘাট কি করে করবা? বলছি কি, হ্যাঁ শ্বশুর বাবা, হ্যাঁ আপনি টাকা দেন, সেই টাকাতে বাজার করে নিয়ে আসি। আমার কাছে নিতে গেলে 18% সুদ। মানে আমার টাকা আবার আমারই সুদ দিতে হবে? আমি আর 1 নম্বর সুদখোর, বুঝতে পারিস? সে যেই আমার কাছে টাকা নিক 18% সুদ দেবা, টাকা নেবা। মানে আমার টাকা এখন আমারই টাকা দিয়ে নিতে হবে? তাই না, দেখি তোমার দিতে পারি গ্যারেন্টার ছাড়া, বুঝতে পারিস? অন্য মানুষের গ্যারেন্টার লাগে, তোমার গ্যারেন্টার ছাড়া দিচ্ছি। টাকা নাও, 18% করে সুদ দেবা। মানে 10,000 টাকা নিলে পরে কত টাকা দিতে হবে? হিসেব করো মোবাইলে। ওরা আমাকে এরকম কথা বলবি না, ঘপা ঘপ করে বাজার করবি, খিদেতে পেটের ভিতরে ইন্দুর দৌড়াদৌড়ি করছে। বলছি কি, তাহলে আমার 10,000 টাকা দাও। 10,000 টাকা কিন্তু 1800 টাকা সুদ হবে। এক বছরে? আমার কাছে কোনো বছর হয় না, 1 মাসে। এক মাসে 10,000 টাকা, 1800 টাকা সুদ? তাই না, দেখি তোমার গ্যারেন্টি ছাড়া দিচ্ছি, সেটাই দেখতেই হবে। বাস কেন ঝাড়ে থাকবি, সব আমার পিছনে এসে ঢোক। কি এরকম মাথা নিচু করে আছো, বাজারে যাবা নাকি? দেন বাবা 10,000 টাকা দেন, 18% সুদি। এই তো এতক্ষণ পরে কাজের কথা বলিস। লুঙ্গির ভাজে থইছিলাম 10,000 টাকা, সেটা দিয়ে দিই। 1800 টাকা তো আসবে না 1 মাসে। এই যে 1800 টাকা কম আছে। 1800 টাকা কম আছে মানে 1 মাস পরে টাকাটা যখন ফেরত দেবা, 1800 টাকার ভিতরে ভরে পাক্কা 10,000 টাকা আমার দেবা। কিরকম সুদের ব্যবসা? আমি হচ্ছে পাক্কা সুদখোর আর একদম হিসাবি, আমার সাথে কোনো ছল্লিবাজি কাজ হবে না। আমার তো দিলে 8,200 টাকা, তা আমি 10,000 টাকা সুদ দেবো কেন? দেখ মা, তোর বড়রে বুঝো, শালা সই করতে পারে না আমার সাথে, হিসেবের ব্যবসা করতে আইছে। আমি মাধ্যমিক পাস, তা আবার অঙ্কে অনার্স। ওরে আর কি বলবো, এখন তো দেখতেছি চামার, এই চামারের সাথে বিয়ে করে তো জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেছে। আরে বউ, হ্যাঁ এখন পয়সা নাই বলে আমি এরকম দেখতেছিস, না তো একসময় কি টাকা খরচা করেছিস জানিস? হ্যাঁ সে তো করবি, তোর বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচা করবি, ছেলের পিছনে করবি, গোষ্ঠীর নিম গোষ্ঠীর পিছনে করবি। আর এখন আমার বিয়ে করেছিস, বউর পিছনে যে একটু খরচা আছে, সোনো পাউডার আলতা লতা, হ্যাঁ সেসব কিছু কিনে দিচ্ছিস। হঠাৎ করে টাকাটা লক হয়ে যায়, এই সমস্যা দেখা দিয়েছে। ওইসব নাটকের কথা বলবি না, বুঝতে পারিস? যা যা তাড়াতাড়ি যা, বাজার করে নিয়ে আয়। আর আসার সময় আমার জন্য লেকমি কোম্পানির একটা লিপস্টিক নিয়ে আসিস, অনেকদিন হচ্ছে লিপস্টিক লাগাতে পারতেছি না। বাজারের ব্যাগ দাও। আরে বাবা, তুমি যে এত কিপটে আমি জানতাম না। বাজারে যাই 20 টাকা দিয়ে একটা ব্যাগ কেন, তারপরে বাজার করো। সবকিছু শিখাই দিতে হবে নাকি? সত্যি জামাই একটা পাইছি। আমার জীবনটা শেষ করে দেবে মনে হচ্ছে এরা। তাড়াতাড়ি নড়ে চড়ে এসো, এত আবার বাজারে কেতাবাড়িতে শুয়ে পড়ে না। জীবনে কি ভুল করেছি রে, কি ভুল করেছি। বলছি মা, আমি সুদীর ব্যবসায় সাকসেস হব তো? সাকসেস হওয়া মানে হয়ে বসে রয়েছে। তোমার জামাইটি যে টুপি দিয়ে টাকাটা দিলে, বলছি জামাই চালু মাল, সুদীর টাকা দেয় কিনা দেয় পরে, এর জন্য আগে 1800 টাকা কেটে রেখেছি। কেমন হয়েছে? সেই করেছে বাবা। এইভাবে যদি চালাও না, কিছুদিনের ভিতরে অনেক টাকা গুছাই ফেলতে পারবা। জামাই যত টাকা আছে ওই ঝলমলো ব্যাংকে, ওখান থেকে যদি উঠোতে পারি, দেখবি সেই টাকা দিয়ে এমন খেলা দেখাবো না, সবাই আমার আশেপাশে ঘুরবে। কতটা ক্যাবলা, এত টাকা এতদিন এইভাবে ফেলাই রাখিছে। আমি হলি পারে ওই টাকারে কয় গুণ বানাই দিতাম, হ্যাঁ দেখতিস। সাবধানে করো বাবা, অনেক লোক আবার টাকা নিয়ে দিতে চায় না। শোন, আমার সাথে ফাজলেমি নাই। আমিও নিম গোষ্ঠী লাল গোষ্ঠী সবকিছু কাগজপত্র নিয়ে তারপরে বন্ধক রাখিয়ে টাকা দিই। সে তো জানি বাবা, তুমি খুব চালু। মাঝখানে মদ খাওয়া ধরে জীবনটা শেষ করে ফেলেছিলে, এখন মদ ছেড়ে দেছো, এখন দিব্যি ভালো আছো। আরে মদ কি খাতাম সাদে, কাজ করতে কষ্ট হতো, আটুতেই ব্যথা আছে। এখন সুদীর ব্যবসায় কোনো কষ্ট নাই তো, লোকের বাড়ি যাবো, 1 কাপ চা খাবো আর বলবো টাকা দে, বুঝতে পারিস? সত্যি বাবা, তোমার তুলনা হয় না। জামাই একটু চাপে রাখিস, বুঝতে পারিস? বাড়ির আশেপাশের লোকজন ভালো না, বেরোতে সারাবারটা দিবি না। না না, এই বাজার করে আসবে আর তরকারি কাটতে বসাবো, 1 মিনিট খালি দেবো নাকি? রান্না করবো, এদিকে হাড়ি পাতেল ধোবে, ওর জীবন হারাম করে দেবো। হ্যাঁ 3-3টে বিয়ে করা, ওর অত সুখ খায় না। বলছি মা, অত চাপ দিলে যদি ডিভোর্স দিয়ে দেয়? খালি তো ভালো, তুমি যে টাকা নেছো সেই টাকার ফেরত দেওয়া লাগবে না। তো 5 লাখ টাকায় সেটেলমেন্ট হয়ে যাবে। আরো নেবা, দাঁড়াও, টাকাটা খালি ব্লকটা খুলুক। দেবে তো জামাই টাকা? ও দেবে, ওর বাপ দেবে। ওরে এমন ভাবে চাপ দেবো না, ও দিতেই হবে। সত্যি মা, তুই আছিস বলে টাকাটা দেশে, না তো দিতই না। কথায় ফাঁসাবো, এমন রসালো কথা দেবো, কথায় ফাঁসিয়ে যাবে, টাকাও দিতেই হবে। ঠিক আছে, তুই মা রান্নার ব্যবস্থা কর, আমি দেখি পাশের গ্রামের একটা ঘুরলি দিয়ে আসি, আর কেউ সুদি টাকা নেয় নাকি। আচ্ছা যাও। জামাই হোক আর যে হোক, 18% সুদ নিলি বা না নিলি ড্যান্স করো। আমার মতো হারামজাদা আছে, যার কাছ থেকে টাকা নিছি তারই সুদি টাকা দিছি। বললি হবে না, আমার বাপ একটা কলাকার, যার কাছে টাকা নেছে তারাই দেশে সুদি। বন্ধুরা ভাবতেছে মদ খাচ্ছি কেন, মনে হয় কি এই অর্ধেক কাটু জলে ঝাপাই মরিয়ে যাই। বিয়ে করেছিলাম শান্তিতে থাকবো বলে, শান্তি না হয়তো দেখি অশান্তি। আমার টাকা নিয়ে আমার সুদি দিচ্ছে। রূপ দেখে কোনো লাভ নাই, যে রূপে আমি পাগল হয়েছিলাম সেই রূপই এখন আমার আগুন ধরাই দিচ্ছে। এখন বুঝতে পারতেছি বন্ধুর মর্মতা কি। দুটো বন্ধু যেভাবে সারা জীবন আমার সাথে খাটিয়েছে, কোনোদিন কিচ্ছু চাইনি, একটা চটি পর্যন্ত চাইনি। আর এই যে কাল নাগিনি কি, তাতে তো মানে 10 ডবল ডেঞ্জার এই কালো নাগিনি। জীবনটা পুরো একদম সারকার হয়ে গেছে।
এখন কি করবো কিছু বুঝতে পারতেছি না। সব কিছু শেষ হয়ে গেছে, কত সুন্দর চলতেছিল সব কিছু এখন আলকাতরা হয়ে গেছে, চারিদিক দিয়ে বিপদ ঘনায় আইছে। বললো আমারে টাকা দাও, বাজার খরচা সব কিছু দায়িত্ব আমার, এখন আমারই সেই বাজার আনতে হলো, তা আবার আমার টাকা আমারই সুদে নিতে হলো। আর কি বলবো বন্ধুরা, জীবন পুরো শেষ। বউও যেরকম শ্বশুরও সেরকম, দুইজনে মিলে আমার রক্ত চুষে খেয়ে ফেলাবে, আমার আর বাঁচার কায়দা নাই। আমারও তো চুলকনি কম না, তার জন্যই তো বিয়ে করেছি, খপাত করে দেখা নাই শুনো নাই, দেখে পছন্দ হয়েছে বিয়ে করে ফেলাইছি। আর ওই মেয়ে যে আবার টাকার জন্য বিয়ে করেছে, এখন তো হাড়ে হাড়ে বুঝতে পারতেছি কত বড় শয়তান। হ্যাঁ, আমার বলে কি আঙুল ছাপ্পা, এইটুকু বোধ নাই। 10,000 টাকা নিচ্ছি সুদি, হ্যাঁ সেখানে 8,200 টাকা দিয়ে বলে কি সুদির টাকা আগের থেকে কাটিয়ে নিছি। এইরকম ফাজলেমিতি সহ্য করা যায়? যে জ্বালায় পড়েছি এই জ্বালার থেকে কে আমার উদ্ধার করবে? হ্যাঁ, কে উদ্ধার করবে আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। আসলে যে পাপ করেছি না, আমার একটু সাজা ভোগা দরকার। বন্ধুদের সাথে, ছেলের সাথে যে প্রতারণা করেছি, হ্যাঁ আমার সাথে আরো বেশি কিছু হয়ে যাওয়া দরকার। এখন আমার দুই বন্ধুরা আমি কোথায় খুঁজে পাবো? ওদের ছাড়া তো আমার জীবন নিঃস্ব। আগের বার 2টো বিয়ে করেছি, ডিভোর্স ফিভোর্স সব ওরাই করাই দিয়েছে, কিন্তু এখন আমি কি করে করবো কি? হ্যাঁ, এই মেয়েটা ডেঞ্জার, এমএলএ ভয় পায় না, আর আমার কোথায় ভয় পাবে? এ তোমার ঠ্যাং উপর দিক বাঁধতে ঝুলোইতে হবে, জীবনটা পুরো শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো? 8,000 টাকা তো 2 দিনই ফুরিয়ে যাবে না, আজকেই 1,500 টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আবার টাকা নিতে হবে সুদি, এ তো আমার টাকা আমার দিয়ে শেষ করাই দেবে। কি করি কোথায় যাই? কোথায় গেলে একটু শান্তি পাই? কোথায় গেলে শান্তি পাবো? এক কাজ করি, বাড়ি গিয়ে বাজারের ব্যাগটা থুয়ে স্যারের বাড়ি যাই। এই বিপদ থেকে স্যারই আমার উদ্ধার করতে পারে, স্যারের দ্বারে খবরও থাকতে পারে ফুটো ঢ্যাবনা কোথায় আছে, পাদু ওরা কোথায় আছে। স্যারের বাড়ি যাই আর টাকা পয়সা স্যারের কাছ থেকে কিছু ধার চেয়ে নিয়ে আসি। স্যারের তো অনেক সাহায্য করেছিলাম এই বিপদের দিনে, এখন আমার দেখে একটু সাহায্য করে কিনা। এইভাবে যে আমার জীবনে তুফান নামিয়ে আসবে আমি কোনদিন বুঝতে পারিনি। সত্যি সবার সাথে প্রতারণা করার জন্যই মনে হয় আমার জীবনে এরকম অন্ধকার নেমে আইছে। বন্ধু ফুটো, তুই কোথায় আছিস? হ্যাঁ, তুই কোথায় আছিস রে বন্ধু? তোর জন্য আমার মন এখন কাঁদছে রে। তুই একটু দেখা দে, না একটু ফোন কর। কি করি, আর কিছু ভালো লাগছে না, যাই দেখি বাড়ির দিকে। আর দেরি হলি বউটা খিস্তি খামারি করবে না। সেই কোন সময় গেছে বাজার করতে, এখন আসার কোনো নাম নেই। হ্যাঁ, রান্না করবো ওর পিন্ডি দিয়ে, আজকে বাড়ি আসুক। বাড়ি একটা টিভি লাগাতে হবে, সময় কাটে না। দেখি আসিবার বলতে হবে। এই যে বউ, বাজার। মহারাজের এখন বাড়ি আসার সময় হলো, কতক্ষণ আছে তুমি বাজারে গেছো? বাজারে তরি তরকারি কিন্তু একটু লেট হয়ে গেছিল। মুখের অবস্থা এরকম 12টা বাজারে রাখিছো কেন? বাজার করে আনিছো বলে মুখের অবস্থা এরকম নাকি? হ্যাঁ, না শরীরটা ভালো লাগছে না। শরীরটা ভালো লাগছে না বলে দিলি হয়ে গেল। দে ব্যাগ দে। বউ, তুমি আমার তুই তুই করে কথা বলছো? ছি 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 ছি, গন্ধ বেরোচ্ছে। কিসিস গন্ধ রে? তুই বাংলা ফাংলা খেয়েছিস নাকি? না মানে, ভালো করে হা করতো। না মানে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো, তাই অনেকদিন পরে, তাই ও একটু কিনেছিল, তাই একটুখানি খাইছি। আমার কপালে লাস্টেই মাতাল বরের লেখা ছিল। আরে বউ, এতদিন আমি কোনোদিন খাইছি, আজ একটু টেনশনে ছিলাম তাই। হ্যাঁ, বাজার করার পয়সা পাস না, মদ খাওয়ার পয়সা পাস। কালকেই আমার টিভির দরকার, বাড়ি 32 ইঞ্চির একটা টিভি লাগা। না ভুলে গেছে, 43 ইঞ্চির টিভি লাগাতে হবে একটা। আমি সারাদিন বসে বসে এইভাবে সময় কাটাতে পারবো না, টিভি লাগা। বলছি বউ, দেখি তো পাচ্ছিস পরিস্থিতি কিরকম। এখন আমি টাকা কোথায় পাবো? তোমার বাবার কাছ থেকে আমি ধারে সুদি টাকা নিলাম, এখন আমি টিভি কিনবো কোথাতে? নিজের বাড়ি যখন ডেকোরেশন করেছিলি, পুরো একদম জিনিসপত্র চাকাচাক লাগাইছিলি, আর এখন আমার বাড়ি একটা টিভি কিনতে বলতেছি, তাই টিভি কিনতে পারবি না? একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। কোনো পরিস্থিতি জানি না, তো টাকা তো রয়েছে, বাবার কাছে টাকা ধার নে, সেই টাকা ধার নিয়ে টিভি কিনে দে। তোমার বাবা যা সুদির হার বলতেছে, ওতে নেওয়া যায় না। অত কথা জানি না, কালকে টিভি আনবি কিনা তাই বল। আমার পক্ষে এখন সম্ভব না। তোর পক্ষে সম্ভব না? না গো, আমি পারবো না। আরামজাদা, হ্যাঁ বাড়ি মদ খেয়ে আসবি আর হ্যাঁ, বিয়ের আগে বলিস কিচ্ছু খাস না, এখন দিন বেলা মদ খাচ্ছিস। দাঁড়া, তোর একদিন আমার একদিন। আমার মারছো কেন? আমি কি করেছি? মদ খেয়ে আমার বাড়ি আসা? হ্যাঁ, এত বড় সাহস? ছেড়ে দাও, আমার লাগছে। আরামজাদা পোড়া মুখে মিলছে, টিভি কিনতে পারিস, টিভি কিনতে পারবি না, মদ খাস টাকা থাকে তোর। হ্যাঁ, লাগছে। আরামজাদা, কালকের ভিতরে টিভি কিনবি কিনা তাই বল। ছেড়ে দাও, আমি দেখছি, চেষ্টা করছি। চেষ্টা ভেসছে না, তোর গলা নলি টেনে ছেড়ে দেবো। কিনবো। আরামজাদা, কালকে বিকেলের ভিতরে যদি টিভি না আসে, তোর একদিন আমার একদিন মনে রাখিস। ছেড়ে দাও, মরে গেলাম, এবার মতন ছেড়ে দিলাম। আরামজাদা পোড়া মুখে মিনছে, একটা টিভি কিনতেই পারবে না, বিয়ে করেছে, কোন যোগ্যতা আছে বিয়ে করার? সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এখনো কি দেখেছিস? যা বলবো তাই যদি সঙ্গে সঙ্গে না পাই না, মনে রাখবি, হ্যাঁ আমার নাম ঝুলিমিলি। আমার শেষ সব, আর বাঁচার আশা নাই। নাকা কান্দা না কান্দে, তরি তরকারি কাটা কোনে। হ্যাঁ, আমার শরীরের অবস্থা ভালো না, টুটি টেনে ছিঁড়ে ফেলবো। নাটক করবি না, তরি তরকারি কাট। তোর বাপের গোলাম নাকি রান্না করে খাওয়াবো তোরে? হ্যাঁ, কাজ কর। তারপরে বাইরে আমার শাড়ি, আমার বাবার লুঙ্গি ফুঙ্গি সব ভিজিয়ে দিয়ে রাখিছি, এগুলো ধুবি। আমি তুই দিবি না তো তোর বাপ ধোবে নাকি? হারামজাদা পোড়া মুখে মিনছে। বউ, তুমি এইভাবে রূপ বদলাতে পারছো? মাথা খারাপ করবি না, বুঝতে পারিস? যা বলছি পটাপট করে শোন, নয়তো তোর কপালে দুঃখ আছে। আমি কেন মরি না রে? অত শীঘ্রই মরবি না, তোর ভোগায় মারবো, মনে রাখিস। বাবা রে, মারে, কি ঠান্ডা রে, কি ঠান্ডা লাগতেছে। তোমার সেই কালকেতে বলতেছি ডাক্তারের কাছে যাওয়ার কথা, শুনতেছ না আমার কথা? আরে ভাই, কমে যাবে না, ওষুধ খাইছি তো। নাটক করে না, তুমি তাড়াতাড়ি চলো। পাদু ভাই আসি, দেখো আমি নালিশ করি কি না। রে ঢ্যাবনা, ওইসব কাজ করতে যাস। তুই তো বলছিস আজকে কাজে যাওয়ার কথা বারণ করতেছিলি, দেখিস আজকে গেছি বলে কত টাকা ইনকাম হয়েছে। কে তো নয় হয়েছে, তো চলো ডাক্তারের কাছে চলো। আজকের দিন দেখিনি ভাই, না কমলে কালকে যাবানি। মনটাও ভাল লাগতেছে না, বলছি কি হাগুদার কিছু হচ্ছে নাকি কে জানে। ওই নাম মুখে উচ্চারণ করবে না কিন্তু বলে দিচ্ছি। আরে ঠিক আছে, না মনের ভিতর লাগতেছিল তাই বলতেছি। তুমি আর যার নাম উচ্চারণ করো কোনো সমস্যা নাই, দরকারে তোমার বউর নাম উচ্চারণ করো, তাও কোনো সমস্যা নাই, কিন্তু হাগুদার নাম উচ্চারণ করবে না। না মনের ভিতর ফট করে আসলো তাই বললাম। ওই যে পাদু ভাই আইছে। কোথায় আইছে?
কি জ্বর ঠিক হয়ে গেছে? হ্যাঁ জ্বর ঠিক হয়ে গেছে। দাঁড়াও পাদু ভাইপো আসুক, আমি বলছি। না রে ঢ্যাবনা, কিচ্ছু বলবি না। কি হয়েছে কাকা, আজকে তাড়াতাড়ি চলে আইছে যে? আজকে বেচাকেনা ভালো হয়েছে তো, তাই তাড়াতাড়ি চলে আইছি। বলছি কাকা, পড়াশোনা তো ভালো হচ্ছে, একটা নতুন ফর্ম আইছে, ভরবো? ভরবো মানে ভরে ফেলাসনি এখনো? দেখ যত রকমের পরীক্ষা আছে সব ফর্ম ভরবি। এতনে ভরবো, কিন্তু অনেক টাকা লাগবে যে। ক টাকা লাগবে? ওই 15,000 টাকার মতো লাগবে। মানে এটা কি ইন্টারন্যাশনাল নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বিদেশে, মানে এই পরীক্ষা যদি চান্স পাই যায়, কেন বিদেশে চলে যেতে হয়। 90 ছবি, তাই তো? হ্যাঁ। বলছি ঢ্যাবনা, ওই ইসির থেকে টাকাটা দিয়ে দে তো। আরে এখনই যাচ্ছে নাকি? কালকে সকালবেলা লাগবে, এখন লাগবে নাকি? সকালে আবার আমরা ডিউটিতে যাবো তো, ভুলে গেলি? না না, সকালবেলা দিবানি। আরে কাকা, 1-2 দিন পরে দিলেও কোনো সমস্যা নাই। না রে ভাইপো, ওই ভ্যাকান্সি না কি বলে, ওই ফুরোয় গেলি তারপর আবার আরেক জ্বালা। টাকা পয়সার কোনো চিন্তা নাই, বুঝছিস? তুই খালি বলবি কখন কি লাগবে। বলছি পাদু, তোর ফুটো কাকার দেখ তো, গাটা কিরম গরম গরম লাগতেছে নাকি? ও বাবা, এ তো বিশাল জল। আরে না রে, এটুক জ্বরে কিচ্ছু হয় না। তুমি চলো এখন হসপিটাল চলো। আরে বাবা, ওষুধ খাইছি, এক্ষুনি কমে যাবে। দেখেছিস কালকে তেই নাটক করছে। আরো কি বলিস বলবো? ভাবনা বেশি বেশি হচ্ছে কিন্তু। তুমি চলো কাকা, এক্ষুনি ডাক্তার কাছে চলো। আরে ওইসব কথা ছাড়া আমার কিচ্ছু হবে না। কখন ওষুধ খেয়েছো? এই তো আধা ঘন্টা হয়েছে। আরে সকালবেলা ওষুধ খাইছি, তুই যখন কোচিং এ যাস তখনই জ্বর ছিল। আমার কেন বলনি? বললি পারে, তুই যদি আবার কোচিং মিস করতি তার জন্য বলিনি। এত শরীর খারাপ তাও তুমি কাজে গেছো তো? আজকে কাজে কত টাকা হয়েছে জানিস? টাকার কথা ছাড়ো তো, আজকে 20 হয়েছে। 20 টাকায় সবকিছু নাকি? দেখো আমার বাবার কাছে টাকা ছিল, দিয়েছে, কাজের সময় লাগিয়েছে। ওসব কথা ছাড় রে, আমরা আছি তো, আমরা দেখে নেবো, যত টাকা খরচা হোক আমরা আছি। তুমি চলো এখনই হসপিটালে চলো। আরে বাবা, একটু সময় তো দিবি, না কমলে যাবানি। যা যা, তুই কিছু খেয়ে নে, তুমি আগে চলো। আরে বাবা, আধা ঘন্টা দেখ, যদি না কমে তারপর যাবানি। পাদু, রান্না করে দেখ, গরম গরম স্যুপ বানাই রাখিছি, খেয়ে নে। আচ্ছা। বলছি ঢ্যাবনা, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি খারাপ হয়ে গেছে? কেন? তুই কি বলতে চাচ্ছিলি পাদুরি? তুমি যদি ডাক্তার কাছে না যাও, আমি বলে দেবো যে হাগুদার জন্য তোমার জ্বর হয়েছে। উড়িয়ে মাথা কপাল খারাপ করিস না রে, না কমলে যাবানি। আধা ঘন্টা দেখবো, আধা ঘন্টার ভিতরে যদি না কমে তোমার যেতেই হবে। ঠিক আছে।